محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله জনাব সভাপতি, আজকের নোয়াখালী কারা আয়োজন করেছে? ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত নোয়াখালীর এই ঐতিহাসিক মাঠে দুদিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সমাপনী দিবসে আজকের এই সুন্দর দিনে মা বোনদের জন্য বিশেষভাবে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, সুধীমণ্ডলী এবং সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য এখানে উপস্থিত করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবং গতকাল এবং রাত্রে যে প্রচন্ড গরম ছিল, তাল পাকা গরম, বলা যায় তাল ভর্তা করা গরম, আল্লাহ তাআলা খুব দয়া করে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব দিয়েছেন, আকাশে মেঘ দিয়েছেন। আল্লাহর বান্দিরা কথা শুনতে আসবে, আল্লাহ এই জন্য একটু সম্ভবত মেহেরবানি করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আপনারা সবাই কোরআন শুনতে এসেছেন, আর কোরআন হচ্ছে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে জীবন বিধান হিসেবে। এর থেকে সুন্দর, এর থেকে শ্রেষ্ঠ এবং সর্বশেষ হেদায়েতের কিতাব আল্লাহর পক্ষ থেকে আর নাই, আর আসবেও না। কোরআন হচ্ছে সর্বশেষ হেদায়েতের কিতাব। আমরা বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়েই একটি জাতির, মৃত্যুপ্রায় জাতিকে জীবন দান করেছিলেন। জাতিটা নৈতিকভাবে মরে গিয়েছিল। কি হয়ে গেছিল? মরে গেছিল, নৈতিকভাবে মরে গেছিল। জাতি মরে কখন? জাতি মরে তখন যখন তাদের বিবেক শূন্য হয়ে যায়, মিথ্যে কথা বলে, আমানতের খেয়ানত করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, নিরপরাধ মানুষ হত্যা করে, চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, মা বোনকে সম্মান দেয় না, মুরব্বীদেরকে সম্মান দেয় না। তখন জাতি নৈতিকভাবে কি হয়? মারা যায়। এই নৈতিকভাবে মরে যাওয়া জাতিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে জীবন সঞ্চার করতে পেরেছিলেন না পারেন নাই? কি দিয়া করছিলেন? জাদু করছিলেন? নাউজুবিল্লাহ। তিনি কি করেছিলেন? কোরআন দিয়ে এই জাতির প্রাণ সঞ্চার করে দিয়েছিলেন। মরা জাতি জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা চোর ছিল, ডাকাত ছিল, জেনাকার ছিল, বদমাশ ছিল, শয়তান ছিল, খারাপ ছিল,
সব মানুষগুলো ভালো হয়ে গেল, আল্লাহু আকবার, সব ভালো হয়ে গেল। যাদের জ্বালায় মেয়ে লোকেরা রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, সেই সব লোকেরা মেয়ে লোকদের সতীত্বের হেফাজতকারী হয়ে গেল। যারা বাড়ি বাড়ি গিয়ে চুরি করত, ডাকাতি করত, তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ। এই পরিবর্তন এনে দিয়েছিল কিসে? কোরআন শরীফে। মা বোনেরা, কোরআন শরীফ 30 পারা, এতে রয়েছে 540টি রুকু, 6666টি আয়াত, বিশাল কোরআন। আমি তো সব আপনাদের শোনাইতে পারবো না অল্প সময়ের মধ্যে। অল্প সময়ের মধ্যে যেটুক বলা যায় সেটুকুই আমি আপনাদেরকে শোনাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আজকে বলতে চেষ্টা করব যে কোরআনের মূল মেসেজটা কি, কোরআনের মূল বক্তব্যটা কি। কেউ যদি বলে যে কোরআন শরীফ এত বড় কিতাব, এত কথা শোনার তো আমার সময় নেই, এই কিছু কথা শুনেই তো বাড়ি যেয়ে রান্না বান্না করতে হবে, তা না হলে পুরুষরা কি খাইয়া বিকেলে ওয়াজ শুনতে আসবে, এই জন্য বাড়ি যেতে হবে। তো এত বড় কোরআন শরীফের এত কথা কেমনে শুনবো? তাহলে আমি ওই কথাটাই বলবো যে কোরআনের মূল মেসেজ কি, কোরআনের টার্গেট কি, লক্ষ্য কি। কোরআনের টার্গেট হচ্ছে মানুষ। কোরআনের টার্গেট কি বলুন তো? মানুষ। শুধু মুসলমান না, যাদের নাম মানুষ। হিন্দু কি মানুষ না? হিন্দু কি? খ্রিস্টান, বৌদ্ধ, তেলি, মুসি, ধোপা, নাপিত, এরা কি? ইহুদি, নাসারা। যাদের নাম মানুষ, কোরআন শরীফ তাদেরকেই টার্গেট করেছে, তাদেরকে টার্গেট করেই কোরআন নাজিল হয়েছে। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে এই মানুষগুলিকে, উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে মানুষ, উদ্দেশ্য হলো এই মানুষগুলি যেন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। মানুষগুলি কার গোলাম হবে? আল্লাহর গোলামে পরিণত হয়ে যাবে। এই জন্য কোরআনে কারিমের যদি কেউ এক কথায় জানতে চায় যে কোরআনের মূল বক্তব্য, ভাইটাল পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট, মূল বক্তব্যটা কি, সেটা আল্লাহ তাআলা কোরআন শরীফের শুরুতেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, দাসত্ব করো, আনুগত্য করো, গোলামি করো তোমার সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন, তার কি করো বলেন? দাসত্ব করো, গোলামি করো, আনুগত্য করো। এটা হলো মূল কথা। কোরআনে যত কথা আছে সমস্ত কথার মূল কথা এটাই, ঘুরে ফিরে কথা একটাই, গোলামি করতে হবে কার? আমরা এখানে যারা আসছি, মেয়ে লোক, পুরুষ লোক, আমাদের পরিচয় আমরা গোলাম। আমরা কি? কার গোলাম? জোরে বলেন। আমরা সবাই আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলামি করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, কোনো একটা ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আল্লাহ বলছেন কেন করবে গোলামি? তার জবাবও আল্লাহ দিচ্ছেন। আমার গোলামি যে করবা, কারণ কি? কারণ হচ্ছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমারই শুধু বানাই নেই, তোমার পূর্বপুরুষদেরও বানাইছি। কে বানাইছে? আল্লাহ তাআলা। সেই আল্লাহর গোলামি করতে হবে। কারণ হচ্ছে তিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি যে সৃষ্টিটা করলেন, মানুষ যদি তার হস্ত পদাদি, তার চোখ, নাক, মুখ ইত্যাদি সব যদি দেখে, তাহলে অবাক হয়ে যাবে এবং আল্লাহর সামনে মাথা নত হয়ে আসবে যে আল্লাহ, তুমি আমারে এত সুন্দর করে বানাইছো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেছেন সব থেকে সুন্দর করে বানাইছি কারে? মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? সব থেকে সুন্দর কে? ময়ূর, গরু, ছাগল, চাঁদ, সূর্য? না, সব থেকে সুন্দর আল্লাহ বলছেন সব থেকে সুন্দর বানাইছি কারে? এই মানুষরে।
চলার ক্ষমতা দিয়েছি, বলার ক্ষমতা দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি, শোনার ক্ষমতা দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, রূপ দিয়েছি, যৌবন দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, কত কি না দিয়েছি আমি তোমাদেরকে। সুবহানাল্লাহ। এরপরে তোমাদেরকে বানায়া এমনি এমনি ছেড়ে দেই নেই, বানায়া তোমাদের খাবারের বন্দোবস্ত করে দিয়েছি। মানুষ কি খাবে সে ব্যবস্থাও আল্লাহ করেছেন। মানুষের খাবারের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আদম সন্তানকে আমি সব থেকে বেশি সম্মান দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি এবং তাকে উত্তম রিজেক দান করেছি। সৃষ্টি করেছি আমি, আর রিজিকের ব্যবস্থাও করেছি আমি। জমির যে ধান হয়, এই ধানগুলো কে দেয় বলেন সবাই? আল্লাহ দেন। ধানে কি হয়? চাউল হয়। চাউল দিয়ে কি হয়? ভাত হয়। গম দিয়ে কি হয়? আটা দিয়ে কি হয়? সুবহানাল্লাহ। এখন আটা আর রুটি, রুটি বানাইছেন আটা দিয়া, ভাত বানাইছেন চাউল দিয়া, খাবেন কি দিয়া? সে চিন্তা কি আমরা করছিলাম? না। আমরা চিন্তা করার আগে আল্লাহ তাআলা এই ভাত আর রুটি কি দিয়ে খাবেন সে ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা জমিনে ফসল দিয়েছেন, রবি শস্য দিয়েছেন, শাক দিয়েছেন, সবজি দিয়েছেন, এরপরে মাছ দিয়েছেন, তরকারি দিয়েছেন, গোশতেরও ব্যবস্থা করেছেন। এগুলো রান্না করবেন, সিদ্ধ করবেন কি দিয়া? আল্লাহ আগুন দিয়েছেন। আগুন বানাবেন কি দিয়া? আল্লাহ গাছ বানাইছেন। গাছে হবে না, আল্লাহ তাআলা মাটির তলা দিয়া তেল বাইর করে দিছেন, গ্যাস বাইর করে দিছেন। দেন নাই আল্লাহ তাআলা? সুবহানাল্লাহ বলবেন না? এখন সিদ্ধ করলেই মাছ তরকারি সিদ্ধ করিয়া খাওয়া যাবে না, গন্ধ থাকে। এই গন্ধটা নষ্ট করিয়া যাতে খাইতে মজা লাগে সেজন্য পেঁয়াজ, রসুন, আদা, এলাচি, লবঙ্গ কে বানাইছে? কোন সরকার বানাইছে? কোন মন্ত্রী বানাইছে? কে বানিয়েছে বলেন? আল্লাহ তাআলা বানিয়েছেন। এই সব কিছু গুছাইয়া সুন্দর করে আল্লাহ তাআলা দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন, এগুলো খাও, কুলু ওয়াশরাবু, এগুলি খাও, পান করো, আর আমার শুকর আদায় করো। সুবহানাল্লাহ। এই যে বাতাস, এখন মৃদু বাতাস আন্দোলিত হচ্ছে, ঠিক না? এই বাতাসটা যদি, এই যে ফ্যান, একটা ফ্যান আমারে বাতাস দিচ্ছে, ওইটার পয়সা দেওয়া লাগবে না? লাগবে কিনা? বাড়িতে ফ্যান আছে না? ফ্যান মানে ভাতের ফ্যান না, ফ্যান ঘোরে না মাথার উপরে? এই যে মাথার উপরে ফ্যান ঘোরে, আবার লাইট জ্বলে, এই জন্য আপনাকে পয়সা দিতে হয় কিনা? যদি পয়সা না দেন লাইন কেটে দেবে না? এখন দেখেন আল্লাহ কত দয়া। এই যে প্রতিদিন যে বাতাস আপনাকে ঠান্ডা করে দিচ্ছে, এই বাতাসের জন্য আল্লাহ কি কোনো বিল করছে? সূর্য দিয়ে আলো পান, আল্লাহ কি কোনো বিল পাঠাইছে নাকি? যে গত কয়েক মাসের তোমার বিল বাকি পড়ছে, শোধ না করলে তোমার বাড়ি আর রোদ যাবে না, তোমার জমিনে আর বৃষ্টি পানি পড়বে না। আল্লাহ এরকম বলছে না। আল্লাহ রাব্বুল আলামিন তার অফুরন্ত নেয়ামত বান্দাদের জন্য অবারিত উন্মুক্ত হস্তে আল্লাহ তাআলা তার নেয়ামতগুলি ছড়িয়ে দিয়েছেন। আর বলেছেন, বান্দা আমার শুকর করো, আমার শুকর আদায় করো, মাঝে মধ্যে শুকরিয়া আদায় করে বিল পরিশোধ করো, মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাহ। পিপাসা হয়েছে, কি সুন্দর পানি আল্লাহ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানি যে কত বড় নেয়ামত। মরুভূমিতে যদি কারো পিপাসা লাগে, কুয়া নাই, পানি নাই, সে বোঝে পানি দাম কত। এক গ্লাস পানি খাইতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত, জীবনটা বাইচে যাইত। এই পানি কে তৈরি করেছেন? আল্লাহ তাআলা। এখন আপনি, আমাদের দেশ কত সুন্দর দেশ, আমাদের বাংলাদেশ খুব সুন্দর দেশ, আলহামদুলিল্লাহ কর। এখন এখানে আপনি, আপনার জন্য খালে পানি আছে, বিলে পানি আছে, পুকুরে পানি আছে। এই পানিগুলি অনেক সময় দূষিত হয়ে যায়। এই জন্য আল্লাহ মাটির পরতে পরতে পানি রেখেছেন। সেখানে টিউবওয়েল বসান, পাম্প করেন, সুন্দর পানি বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এখন এই পানিতেও হয় না, খুব রোদ্দুর। এখন একটু মিষ্টি পানি খাইতে ইচ্ছা করে, পয়সা নাই, শরবত বানাইতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার বাড়িতে নারকেল গাছের 30 হাত নারকেল গাছের মাথায় ডাবের মধ্যে চিনি ভিজানো, মিশ্রি ভিজানো শরবত বানায় রাখছে।
তারপরে যদি খালি পানি খাইলে পেট ভরবে না, আবার ওই ডাবের মধ্যে আল্লাহ তার রুটিও বানায় রাখছে। সে রুটি কি? নারকেল। মজা লাগে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে শীতকালে একটু রসের পিঠা খাইতে ইচ্ছা করে, এখন এই রস পাবেন কই? আল্লাহ তাআলা খেজুর গাছের রস বানিয়েছেন না? খেজুর গাছের মাথা কাটলে যে রস পাওয়া যায় তাকে তিতা না মিষ্টি? গোড়া কাটে দেখেন তো ওই রকম মিষ্টি রস পাওয়া যায় নাকি? অদ্দূর কেউ যদি চিন্তা করে যে এত কষ্ট করিয়ে খেজুর গাছের মাথায় ওঠে কিনা, ওটার গোড়া কাটিয়া রস বাইর করো। গোড়া কাটতে কাটতে অথবা মাটি খুঁজতে খুঁজতে খেজুর গাছের গোড়া দিয়া 3 মাইল নিচেও যদি যান, উপর কাটলে যেভাবে রস পাওয়া যায় ওইরকম মিষ্টি রস পাওয়া যাবে? যাবে? যাবে না। গরমের দিনে বেশি কষ্ট হয়, শরবতে হয় না, আরো ঠান্ডা জিনিস খাইতে ইচ্ছা করে। আল্লাহ তাআলা জমিনের মধ্যে তরমুজ বানাই দিছে, ফ্রিজে ফিয়া ঠান্ডা করিয়া জমের খাওয়া খাওয়া। সুবহানাল্লাহ। মানুষ খায়, শুকর আদায় করে না। আল্লাহ কয় খাও, কুলু ওয়াশরাবু, খাও আর পান করো আর শুকর আদায় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি দেওয়া দিছে? 2 হাতে দিছে, রহমত করে দিছেন, খা। মানুষের এগুলো খায়, শুকর আদায় করে না, নাফরমানি করে। তো আল্লাহ তাআলা রুজি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমার যে ইবাদত করবা, করবা কেন? প্রশ্ন তো উঠতে পারে, শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে, আল্লাহর ইবাদত করব কেন? আরে বেটা, করবি তো এই জন্য যেহেতু আমি খাইতে দিই, সৃষ্টি করছি আমি, খাইতেও দেই আমি। কে খাইতে দেয়? আল্লাহ তাআলা। আর প্রত্যেকটি প্রাণীর খাবার আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন। প্রত্যেক প্রাণীর দেখছেন, পিঁপড়া কি? পিঁপড়া প্রত্যেক প্রাণীর খাবারের কোন জায়গায় পাওয়া যাবে সেটা তালাশ করে নেওয়ার মতো বুদ্ধি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনার বাড়ি যদি 5 তলা বিল্ডিং থাকে, ওর ছাদের উপরে চিনি অথবা মধু অথবা মিষ্টি গুড় এটা ছাদের উপরে থুয়ে দিয়ে একটা বাটিতে করে বা কাগজে করে, পিঁপড়া মাছদি বাজারের ওই পাশ দিয়ে আসিয়া 5 তলা পাইয়া সেই চিনি খাইতে পারবে কিনা? কর পারবে কিনা? না নোয়াখালীর পিঁপড়ায় পারবে না? কোথায় পারবে? ওর খাদ্য কোথায়? কেউ নোটিশ দেওয়া লাগবে না, মাইকিং করা লাগবে না, ও যায় ঠিক মতো আপনার চিনি গুড় যেখানে আছে খাইয়ে আসবে। সুবহানাল্লাহ। শকুন কি? শকুন চেনেন তো? শকুন পৃথিবীর মাটি থেকে 3 মাইল উঁচু দিয়ে ওড়ে। কয় মাইল? 3 মাইল উঁচু দিয়ে উড়ে। শকুনে খায় কি? মরা গরু, মরা ছাগল। ওরা সুইপারের কাজ করে। আল্লাহ যদি এই শকুন না বানাইতেন তাহলে মরাগুলো মরিয়া দুর্গন্ধ হয়ে আপনারা শেষ হয়ে যেত। আল্লাহ ওদেরকে নগর সাফকারী সুইপার বানাইছে। ওরা 3 মাইল উপরে থাইকা ওর দৃষ্টি শক্তি আল্লাহ এত তীক্ষ্ণ করেছেন, 3 মাইল উপর থেকে দেখতে পায় যে লক্ষ্মীপুর, বেগমগঞ্জ, রামগতি, নোয়াখালীর কোন জায়গায় কোন মরা গরু আছে। ওইখান থেকে দেখা সেইখানে সে আসিয়া ওটারে খাইয়া সাফ করে ফেলায়। তো আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন, হেদায়েত দিয়েছেন। আর তার রুজি কোথায়? তা তার হাতের কাছে অর্জন করা, খাওয়া, কাছে যাওয়া, বুঝে নেওয়ার তৌফিক আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন এই যে গরু, গরুতে বাছুর দেয় না নোয়াখালীতে? না দিলে আপনারা খান কি? আপনাদের গরুই তো খান। আর মুসলমানদের জন্য গরুর গোশত হলো কুওয়াতুল ইসলাম, কুওয়াতুল মুসলিমিন, মুসলমানদের শক্তিবর্ধক গরু। এই গরুতে বাচ্চা দিল, বাছুর দিল। বাছুরকে কি বলে দেওয়া লাগে যে তার খাবার তার মায়ের কোন দিকে, তার মায়ের শরীরের কোন দিকে খাবার? এটা কি বাছুরকে বলে দেওয়া লাগে? লাগে না। বাছুর হয়ে গেছে। বাছুর, গরু তো আপনি পোষেন, বাঘ তো কেউ পোষে না। বাঘ কেউ পোষে? জঙ্গলে বাঘে বাচ্চা দিল, মা বাঘে বাচ্চা দিল। ওখানে কে বুঝাইয়া দেয় বাছুর তার বাচ্চা বাঘকে যে তার খাদ্য তার মায়ের শরীরের কোন দিকে? কেউ বলে দেওয়া লাগে? লাগে না। জায়গা মতো গিয়া খাইতে পারে। আবার বাছুরকে দেখবেন, বাছুর গরুর দুধ খেতে গিয়ে মায়ের দুধ খেতে দিয়ে মাথা দিয়ে গুঁতা দেয়, দেখছেন? নোয়াখালী দেয় না, সব জায়গায় দেয়। এই যে দুধের উপরে গুঁতা দিয়া তারপরে দুধ খায়, কেন গুঁতা দেয়? নতুন গাভী তো, দুধগুলি তার ওলান বলে না, কি বলে? ওলান। কি বলে? ওলান। এই ওলানের মধ্যে দুধ থাকে। নতুন মা দুধটা জমাট বাঁধা, বাছুর টানে কিন্তু দুধ পায় না। পরে কে বুদ্ধি দিয়ে দিল যে মাথা দিয়ে গুঁতো মার, গলে গলে নামবে?
সুবহানাল্লাহ। তার নাম কি? আল্লাহ। নাম কি? আল্লাহ। যে যেটা খাবে তার খাবারটা আল্লাহ এইভাবে করে প্রাণী থেকে শুরু করে সকল প্রাণীকে আল্লাহ তাআলা এভাবে বুদ্ধি বিবেক দিয়ে তাকে সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, কারণ আমি তোমার সৃষ্টি করছি আর তোমার পূর্বপুরুষদেরও আমি সৃষ্টি করেছি। তাহলে তুমি কি হতে পারবে? লাআল্লাকুম তাত্তাকুন, আমাকে ভয় করে চলার পথ পাবে। ভয় হবে যে এত কিছু আমারে দিছে, সেই আল্লাহর সাথে নাফরমানি করা কি উচিত? বিবেক তোমাকে বাধা দেবে যে আল্লাহর সাথে নাফরমানি করা উচিত না, আমি আল্লাহর কাছে ঋণী। আমরা কার কাছে ঋণী বলেন সবাই? আল্লাহর কাছে আমরা ঋণী। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সব কিছু দান করেছেন। এখন ওই আল্লাহ তাআলা বলেছেন ইবাদত করো, গোলামি করো। এখন ইবাদত কারে কয়? ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করার নামই হলো ইবাদত। আল্লাহ যা যা আদেশ করেছেন ওইটার নামই ইবাদত, আল্লাহ যা নিষেধ করেছেন ওটার নাম ইবাদত নয়। এই জন্য ইবাদতের মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন ইবাদতের নমুনা। তিনি যেভাবে ইবাদত করেছেন ওটাই ইবাদত, তিনি যেভাবে করেন নাই ওটা কোনো ইবাদতের মধ্যে শামিল না। এই যে আমেরিকায় গত কয়েক সপ্তাহ আগে একজন মেয়ে লোক মসজিদে ইমামতি করলো, আপনারা কি শুনছেন? এখন মেয়ে লোক ইমামতি করলো, এটা কি জায়েজ আছে? নাই। বাংলাদেশ টেলিভিশনে আমার একটা প্রোগ্রাম ছিল বিটিভিতে, সেখানে প্রশ্ন করা হলো আমাকে যে মেয়ে লোক নামাজের ইমামতি করতে পারবে না, কোরআন শরীফের কোন আয়াত দিয়া এটা নিষেধ করা হয়েছে? রাসূলুল্লাহর কোন হাদিস দিয়ে নিষেধ করা হয়েছে যে মেয়ে লোকেরা নামাজের ইমামতি করতে পারবে না পুরুষদের? এটা কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? তো আমি দেখলাম লোকটা তো ভালোই চালাক, তো এক মৌলভী সাহেবকে ঠেকাবার জন্য কিছু লোক আছে না, আলেম ওলামা দেখলে ঠকাইতে চায়, তো ওইরকম এক মৌলভী সাহেবরে এক গ্রামের এক মাতুব্বার ঠকাইতে চাচ্ছে। বলছে যে হুজুর আপনি তো খুব লম্বা লম্বা ওয়াজ করেন, আচ্ছা কন্ত দেখি ফেরাউনের নানির নাম কি? চিন্তা করেন কত বড় দুষ্ট। ফেরাউনের নানির নাম কি কোরআন হাদিসে আছে নাকি? মৌলভী সাহেবও চালাক কম না। সে বলে আচ্ছা ঠিক আছে, ফেরাউনের নানির নাম আমি একটু চিন্তা করে বলি, আপনি কি দোয়া কুনুত জানেন? কয় না, দোয়া কুনুত তো জানি না। তো দোয়া কুনুত জানা হলো ওয়াজিব, আর ফেরাউনের নানির নাম জানা তো মুস্তাহাব নফল কিছুই না। তো সেইটা আপনি আমার কাছে জিজ্ঞেস করতে আসছেন, অথচ আপনি দোয়া কুনুত জানেন না। তা আমি বললাম যে আপনি তো চালাক কম না, যে কোরআন শরীফের মধ্যে কোন আয়াত দিয়ে বলা যাবে যে মেয়ে লোকের ইমামতি জায়েজ নাই, হাদিসে কোথায় আছে? মূল বিষয় হলো আপনি আমারে জবাব দেন যে নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম মতো। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? নামাজ পড়লে কি গুনাহ হয় না সওয়াব হয়? তা আমি 6 রাকাত পড়বো। সওয়াব যখন হয় তখন আমি জোহরের নামাজ 6 রাকাত পড়বো। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, আমি 4 রাকাত পড়বো। মাগরিব 3 রাকাত ফরজ, আমি 6 রাকাত পড়বো। কোরআনের কোন আয়াত দিয়ে বলা যাবে, কোন হাদিস দিয়ে বলা যাবে যে মাগরিবের ফরজ 4 রাকাত পড়া আল্লাহ নিষেধ করেছেন বা হাদিসে নিষেধ করা হয়েছে? বলেন। মুখ আটকে গেছে, কয় যে না তা তো কোনো জায়গায় বলা যাবে না। তা বললাম দেখেন, মূল বিষয়টা হলো ইবাদতের নমুনা দেখাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেটা দেখাইছেন ইবাদত করিয়া, ওইটার নাম ইবাদত। তিনি যা করেন নাই ওটা ইবাদত নয়। জুমার দিন আমরা জুমার নামাজ যখন পড়ি, অন্য দিন ওই সময় কোন নামাজ পড়ি? জোহরের ফরজ কয় রাকাত? জুমার ফরজ কয় রাকাত? কোরআন শরীফের কোন আয়াতে আছে যে জুমার নামাজ 2 রাকাত পড়তে হবে? দেখেন আছে নাকি কোথাও? কোন জায়গায় নেই। এটা কে করেছে? রাসূলুল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জুমার নামাজ 4 রাকাত পড়তেন আমরা তাই পড়তাম। রাসূলুল্লাহ যদি ফজরের নামাজ 3 রাকাত পড়তেন আমরা তাই পড়তাম। রাসূলুল্লাহ যা যা করেছেন ওটাই ইবাদতের নমুনা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মেয়ে লোকেরা ইমামতি করতে রাসূলুল্লাহ দেন নাই,
তার জমানায় ছিল না, সাহাবা কেরামের জমানায় ছিল না। বিগত 1400 বছরের ইতিহাসে যখন ইসলামের ইতিহাসে এটা নাই, তখন মেয়ে লোকের ইমামতি জায়েজ নাই। ইবাদত আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন আর রাসূল যেটা প্র্যাকটিস করে দেখাইছেন, এইটার নাম ইবাদত। মেয়ে লোকের ইমামতি যদি জায়েজ হইতো তাহলে হযরত আয়েশা কেন ইমামতি করলেন না? তার চাইতে উন্নত পবিত্র মহিলা আকাশের নিচে জমিনের উপরে আছে নাকি? হযরত ফাতেমার মতো উন্নত চরিত্রের আধার পবিত্রা নারী আছে পৃথিবীতে? তো তিনি কেন এক ওয়াক্ত নামাজের ইমামতি করলেন না মসজিদে নববীতে? কাজী আমেরিকা যে কাম শুরু করছে, এটা হলো মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র তারা করে, এটা তার আরেকটা ষড়যন্ত্র। কথা বুঝতে পেরেছেন? যে মেয়ে লোকটা নামাজ পড়াইছে আর যারা পিছনে নামাজ পড়ছে জীবনেও তারা নামাজ পড়ে না, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য কিছু লোক গিয়ে তার পিছনে নামাজ পড়ছে। আর পত্রিকায় আসছে যিনি ইমামতি করছে তার বাচ্চা হয়েছে কয়েকটা, স্বামী ছাড়াই। এইরকম। এখন চিন্তা করেন কত বড় শয়তান। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইবাদত ফরজ করেছেন আমাদের জন্য, আর সে ইবাদত কেমনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তা দেখিয়ে দিয়েছেন। এখন এই ইবাদত শুধু নামাজ আর রোজা হজ যাকাতই শুধু ইবাদত নয়, মুসলমানের সব কাজ ইবাদত। সুবহানাল্লাহ। মুসলমান নরনারীর সব কাজ ইবাদত, যদি তা আল্লাহর হুকুম মতো হয়। কথা বুঝে আসতেছে? যদি তা আল্লাহ এবং রাসূলের হুকুম নির্দেশ মোতাবেক যদি হয়, সব ইবাদত। আপনারা যে ভাত রাঁধেন, মা বোনেরা রান্না বান্না করেন, ঘর গুছান, এটাও ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ বলেন। স্বামীরা যে বাজার করে, পুরুষরা যে বাজার করে সংসারের জন্য, আপনার পয়সাটা যদি হালাল হয় তাহলে আপনি যে বাজার করছেন এই বাজার করাটাও ইবাদত। আপনি আপনার স্ত্রীকে যে জামা কাপড় কিনে দিছেন, এটি সদকা দেওয়ার সমতুল্য সব আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মুসলমান নরনারীর ঘুম ইবাদত। আপনি রাত্রে টেলিভিশন দেখে রাত 12টা 2টা 3টা পর্যন্ত জাগছেন, তারপরে দিছেন ঘুম, এক ঘুমে বেলা 9টা 10টা, এই ঘুম আপনার গুনার মধ্যে শামিল হয়ে গেল। আর যদি সকাল সকাল খাইয়া দেয়া এশার নামাজ পড়িয়া গল্প গুজব না করিয়া ঘুমায় গেলেন, ফজরের আগে উঠলেন, নামাজটা আদায় করলেন ফজরের, ওই যে ঘুমাইছিলেন এটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝে আসতেছে ভাই? এটার নাম ইবাদত। মুমিন মানুষের চোখের চাহনিও ইবাদত। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান সন্ততি যদি তার মা বাপের দিকে ভক্তির নজরে একটি বার যদি ভক্তির নজরে ভালোবাসার নজরে তাকায়, আল্লাহর নবী বলেছেন ওই সন্তানের আমল নামায় আল্লাহ তাআলা একটি কবুল নফল হজের সওয়াব লিখে দিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক 100 বার যদি তাকায় তো কি হবে? রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর নিয়ামতের ভান্ডে কোনো অভাব নাই। যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় দৈনিক 100টা কবুল নফল হজের সওয়াব লিখে দিবেন। তাহলে দেখা গেল মুমিনের বাজার করা ইবাদত, চাষবাস করা ইবাদত। যদি জমিনের আইল না ঠেলে, নিজের জমিন চাষ করে, ফসল বনে, ব্যবসা করবে, ওজনে কম দেবে না, মিথ্যা কথা বলবে না, খাদ্যে ভেজাল দেবে না, ওটা ইবাদতের মধ্যে শামিল। দোকান খুলবে আর দোকান থেকে বেরিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত কেনা বেচা করবে সবটা ইবাদতের মধ্যে শামিল। যতক্ষণ চাষবাস করবে ইবাদতের মধ্যে শামিল। রান্না বান্না করবে, ঘর গুছাচ্ছে, নামাজ পড়ছে ঠিক মতো, স্বামীর আনুগত্য করছে, সন্তানগুলি লালন পালন করছে, জামা কাপড় পরাইয়া, গোসল করাইয়া, জামা কাপড় পরাইয়া, বইপত্র নিয়ে আল্লাহ হাফেজ করে বিদায় দিচ্ছে। সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে শামিল। এখন বাচ্চা কাচ্চাগুলোকে স্কুলে পাঠাবার সময় দেখা যায় জামা কাপড় পরায় বিদায় দেওয়ার সময় বাচ্চারে টাটা করে দেয়। বাচ্চা টাটা শিখছে, মায়ের বাপের দিকে তাকাইয়া টাটা বাই বাই যাই যাই, এর কোনো মানে নাই। বাচ্চাকে রাস্তায় নামায় দিয়ে যাওয়ার সময় মা বলবে ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, তোমাকে আল্লাহর হাতে সুপর্দ করলাম। সুবহানাল্লাহ।
কারণ রাস্তায় রিক্সা আছে, গাড়ি আছে, অ্যাক্সিডেন্ট করতে পারে, মরে দিতে পারে, পারে না? এই সন্তান আর নাও ফিরতে পারে। সেই জন্য আল্লাহর হাতে ছেড়ে দাও। কি এর বাই বাই চাই চাই খাই খাই, এগুলো বাদ দিতে হবে। এগুলো কোনো কথা না, এগুলো অপসংস্কৃতি। আপনি আপনার সন্তানকে যাওয়ার সময় ওর কপালে একটা চুমা দিয়ে দেন, পরে বলেন বাবা অথবা মা তোমাকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম, ফি আমানিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বেরিয়ে যাও। যাওয়ার সময় আমাদেরকে সালাম দিয়ে যাও, আসার সময় ঘরের মধ্যে ঢুকে আগে সালাম দাও, সুবহানাল্লাহ কর। এইসব শিখান। তুই এগুলো কি শিখাবে? ছেলের নাম ওর ভালো রাখে না, মেয়ের নামও ভালো রাখে না, কি সব হাবিজাবি নাম। আপনারা জানেন এটিএন বাংলায় আমার প্রোগ্রাম হয়, জানেন আপনারা? কবে? প্রতি শুক্রবার। এই গত আমি কায়রো সফরে গেছিলাম, কায়রো থেকে ফিরে আসার পর একটা রেকর্ডিং ছিল। একজনে প্রশ্ন করেছে যে তিনি কোরআন শরীফ এর একটা শব্দ দিয়ে আদর করে তার ছেলের নাম রাখছে, ছেলের নাম রাখছে রামিম। এখন এই নামটা রাখা ঠিক হইল কিনা, এর অর্থ কি? আমি সর্বনাশ করছো। রামিম মানে হলো পচা গলা, তো তুমি ছেলের নাম রাখছো মোহব্বত করিয়া পচা গলা, দুর্গন্ধ বাইরে দিয়া। আরেকজনে তার মায়ের নাম রাখছে তুকাস জেবান। তাই আমি বললাম মেয়ের নাম তুকাস জেবান কেন? কয়েছে হুজুর আল্লাহ তুকাস জেবান রে এত ভালোবাসে, সূরা আর রহমানের দেখলাম 33 বার আল্লাহ তুকাস জেবান বলছে। তুকাস জেবানের অর্থ যদি জানতো, এইরকম নাম মানুষে রাখে। এই জন্য নাম রাখতে হবে আলেমদের কাছে জিজ্ঞেস করে অর্থবহ নাম। এখন আধুনিক হইতেছে মানুষ, আধুনিক হইয়া ছেলের নাম রাখে সমুদ্র হক, সাগর আলী, বাতাস খাতুন, অক্সিজেন বেগম। চিন্তা করেন এগুলি একটা নাম হইল? বল্টু, মন্টু, সেন্টু। আপনারা বিশ্বাস করেন এইসব বাজে নাম যার রাখবেন, ওই ছেলে ওই মেয়ে জিন্দিগিতে মানুষ হবে না, খারাপ হয়ে যাবে। খারাপ নামের কোন লোক জীবনে ভালো হবে না। দেখেন ইতিহাস, দেখেন আছে কোথাও? আপনারা শুনছেন যখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা মন্টু সাহেব, কোন এক মাজারে গেছেন, এখন আপনাদের সামনে যে মাজার আসছে এই মাজার হলো হযরত বল্টু রহমতুল্লাহ আলাইহির মাজার। এরকম হয়েছে কখনো? হয়নি। কাজী হাবিজাবি মন্টু, বল্টু এইসব নাম যদি রাখেন সন্তানগুলো নষ্ট হবে, মস্তান হবে, চোর হবে, ডাকাত হবে, গুন্ডা হবে, মানুষ হবে না, জীবনেও হবে না। এই জন্য সন্তান হলেই একজন আলেমের কাছে যাবেন, ওই রকম আলেম যিনি কোরআন হাদিস বোঝেন, সেরকম একজন আলেমের কাছ থেকে একটা অর্থবহ নাম, সাহাবীদের নাম, নবীদের নাম, আল্লাহর নাম, এইসব নামের সাথে মিশাইয়া সুন্দর সুন্দর নাম রাখবেন। আলহামদুলিল্লাহ। খালি আরবি হইলেই হবে না। একজন তার ছেলের নাম রাখছে জামাল মিয়া, আর তার নিজের নাম হলো তরিক মিয়া। তো তরিক মিয়া, তরিক মানে রাস্তা, মিয়া মানে 100, বাপের নাম 100 রাস্তা, আর ছেলের নাম রাখছে জামাল মিয়া। জামাল হচ্ছে, জামাল শব্দের অর্থ হলো উট, মিয়া মানে 100। 100 রাস্তার ছেলে, 100 উট। কি সর্বনাশ! এই জন্য খালি আরবি হলেই হবে না, অর্থ কি তা বুঝে জেনে তারপরে নামটা রাখতে হবে। মনে থাকবে এইসব কথা? আল্লাহ মনে রাখার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। মা বোনেরা, তো এবাদত আমি বুঝাইতে চেষ্টা করলাম, এবাদতের অর্থই হলো আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা। আল্লাহ যা যা মানা করছেন ওইটা করব না, আল্লাহ যা যা আদেশ করেছেন ওইটা করব, রাসূলুল্লাহ যা যা আদেশ করেছেন সেটা করব, যেটা নিষেধ করেছেন সেটা করব না। এইটুকুন করলেই আল্লাহর গোলাম হওয়া যাবে। সুবহানাল্লাহ। এটার নামই হচ্ছে আল্লাহর গোলামি করা। আল্লাহ যেন সেই গোলামি বোঝার তৌফিক আমাদের দেন, আমরা বলি আমিন। মা বোনেরা, একদিন এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। একদিন এই পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব, যাব না? না এখানে থাকতে পারবো? সবাইকে বিদায় হতে হবে, আজ হোক কাল যেতে হবে, কেউ থাকতে পারবো না। সুতরাং যাওয়ার আগে আমরা যেন আমাদের চরিত্রকে, আখলাককে ভালো করে নিতে পারি। মা বোনদের বেহেশতে যাওয়া পুরুষের চাইতে আল্লাহ সহজ করছে না কঠিন করছে? প্রথম দিন থেকেই আল্লাহ সহজ করেছে। প্রথম দিন মানে যেদিন আল্লাহ আমাদের আদি পিতা হযরত আদম এবং আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে যখন পৃথিবীতে পাঠালেন তখন থেকেই মেয়েদের কাজ সহজ করছেন, পুরুষের কাজ কঠিন করেছেন। কিরকম? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেহেশত থেকে পৃথিবীতে কোথায় পাঠাইছিলেন?
সিলেটে, শ্রীলঙ্কায় সিংহ, ওইখানে তারে নামাই দিলেন। আর হযরত হাওয়াকে কোথায় দিলেন? জেদ্দায়। দুইজন যাবে কোথায়? আরাফাতে। কোন জায়গায় যাবে? দুইজন যাবে আরাফাতে। আদম আলাইহিস সালামকে হাজার হাজার মাইল দূরে ফেলানো হলো। তুমি পুরুষ আদম, তুমি পুরুষ, তোমাকে তোমার টার্গেটে, গন্তব্যে, লাস্ট ডেস্টিনেশনে যাওয়ার জন্য পাহাড়, নদী, সাগর, মরুভূমি, চড়াই উতরাই পথ পাড়ি দিয়ে তারপরে জাবালে রহমতে চলে যাও। আর তুমি নারী হাওয়া, তুমি এত কষ্ট করতে পারবা না। সেই জন্য আল্লাহ জেদ্দা নামাই দিল। ওইখান থেকে আরাফাতের ময়দান। পুরুষ এবং নারী দুজনই মানুষ, দুজনে কি মানুষ, এবং এই দুজনের গঠন, শারীরিক গঠন, প্রকৃতির ভেতরে বিরাট তারতম্য আল্লাহ করে দিয়েছেন, ঠিক না? পুরুষের শরীর কষ্ট সহিষ্ণু শরীর, ধৈর্য, কষ্ট এবং মনও সেইভাবে কঠোর, শক্ত। আর নারীর দেহ আর মন সবটাই আল্লাহ কোমল করেছেন, তাদের কাজের দায়িত্ব কম দিয়েছেন। সমান অধিকার নারীর, এটা ঠিক, কিন্তু সকল ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে না। সমান অধিকারের নামে নারীরা মসজিদের ইমামতি করতে পারবে না, এটা সমান অধিকার নয়। সব জায়গায় যদি সমান অধিকার করতে পাইতে চায়, তাহলে তো পুরুষরা দাবি করতে পারে যে সব জায়গায় যদি আপনারা সমান অধিকার চান, তাহলে তাল গাছের তাল আমরাই খালি পারবো কেন, আপনারাও গাছ উঠে পান, ঠিক না ভাই? সমান অধিকারের একটা সীমা আছে। আল্লাহ তাআলা সমান অধিকারের সীমানা নিজে ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অধিকার সমান, কিন্তু সকল ক্ষেত্রে না। তার শারীরিক গঠন প্রকৃতির কারণেই আল্লাহ তাদের উপরে এহসান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবং মন তাদের অত্যন্ত নরম, আর ধৈর্য আল্লাহ নারীদের যা দিয়েছেন চিন্তাই করা যাবে না, কত ধৈর্য আল্লাহ তাদের দিয়েছেন পেটের। আর পুরুষের যা মেজাজ, ধরেন বাচ্চা পেটে ধারণ করার ব্যবস্থা আল্লাহ নারীকে না দিয়া পুরুষে যদি দিতেন, পুরুষের যা মেজাজ, ডেলিভারির সাথে সাথে ঠ্যাং ধরে মারতো আষাঢ়, পেটের মধ্যে বসে এত নড়াচড়া করছিলি কেন? মা কত কষ্ট করে, আহারে আহারে কত কষ্ট করে মা, সুবহানাল্লাহ বলে, কত কষ্ট করে। সারা দিন মা সকলের জন্য রান্না করে, মেহমানরে খাওয়ায়, স্বামীরে খাওয়ায়, সবাইরে খাওয়াইয়া তারপরে সামান্য কিছু খাবার থাকে, ওইটা মা সকলের শেষে খায়। যখন খেতে বসছে, সন্তান কোলের মধ্যে পায়খানা করে দিয়েছে। হয় না এরকম? হাজারো হয়, লাখো বার হয়। পুরুষের যা মেজাজ, পুরুষের কোলে এরকম ভাত খাওয়ার সময় পায়খানা করলে তো গলা টিপে মারিয়ে ফেলাই দিত। আর মা, সুবহানাল্লাহ, মা রাগ করে না, ওখান থেকে উঠে যায়, নিজের কাপড় সাফ করে, বাচ্চাকে কাপড় সাফ করে, এরপরে বাচ্চার কান্না মুখে হাসি, শতবার চুমা দিয়া বাচ্চার মুখে হাসি ফুটাইয়া তারপরে আবার এসে খাইতে বসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত ধৈর্য আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য কোন কোন ছেলে পেলে আছে এরকম দুষ্ট, যারা নাফরমান, বউ পাইয়া মায়ের কথা ভুলে যায় এবং মায়ের সাথে নাফরমানি করে, বউর কথা মতো মায়ের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয়। অবশ্য নোয়াখালী এরকম করে না, করে, মায়ের সাথে নাফরমানি করে। আর বলে কি, বুড়ি মরে না কেন? বুড়ি তখন জ্বালা, মা হইছে বুড়ি আর শাশুড়ি হইছে আম্মা জান, ঠিক না? বুড়ি মরে না কেন? তুমি এখন বুড়িকে মরতে বলতেছ, অথচ তোমার যখন অসুখ হয়েছিল এই দেশে তো বিদ্যুৎ ছিল না, কেরোসিনের লাইট জ্বলতো, কেরোসিনের ল্যাম্প জ্বলতো। সারা রাত জেগে জেগে কেরোসিনের ল্যাম্প জ্বালাইয়া তোমার মা তোমার পাশে বসে কোরআন শরীফ পড়তেন, আর কপালের উপরে, মাথার উপরে হাত উঠাতেন, আর কান্দে কান্দে বলতেন, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বাছারে বাঁচায় দাও। যে মা নিজের জীবনের বিনিময় তোমার হায়াত চেয়েছে আল্লাহর কাছে, আর বউ পাইয়া এখন বলো বুড়ি মরে না কেন? কত বড় কপাল পড়া নাফরমান। এই জন্য আল্লাহ তাআলা, মা বোনেরা, আপনাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন, আপনাদের সম্মান পুরুষের চাইতে অনেকাংশে বেশি।
আমি কথা বহুবার বলেছি, পুরুষের পায়ের তলায় জুতার স্যান্ডেল। আপনারা মায়ের জাতি, আপনাদের পায়ের তলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সন্তানের জান্নাত কোথায়? মায়ের পায়ের তলে। রাসূলুল্লাহ জিহাদের জন্য সৈন্য রিক্রুট করতেছেন, সাহাবীদেরকে উজ্জীবিত করছেন, জিহাদ করো, শহীদ হও, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। একজন যুবক, তিনি জিহাদের জন্য চলে এসেছেন। রাসূলুল্লাহ বললেন, তুমি তো জিহাদের জন্য আসছো, তোমার কি মা আছে? বলে আছে। আসার সময় তোমার মা কি করতেছিল? তো বলল যে আমার মা কাঁদতেছিলেন। রাসূলুল্লাহ বললেন, তুমি ফিরে যাও, তোমার মাকে যেভাবে রেখে আসছো এর বিপরীত তাকে সান্ত্বনা দিয়ে খুশি করতে পারলে তাহলে তুমি এসো। তাহলে রাসূলুল্লাহ আরো বলেছেন, মায়ের খেদমত যদি কেউ করে, যুদ্ধ করে শহীদ হলে যে সওয়াব পাওয়া যায়, মায়ের খেদমতকারী, মা বাপের সন্তুষ্ট অর্জনকারী সন্তান সেই সওয়াব লাভ করবে। মায়ের মর্যাদা কত বেশি। রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে, রাসূল খেদমত করব কার? রাসূলুল্লাহ বলছেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। তাহলে বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বাড়ল? সবাই বলে 3 গুণ। মা বোনেরা, আপনাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের বেহেশতে যাওয়া পুরুষের চাইতে অনেক অনেক সহজ। ইমামতি নাই, আজান নাই, একামত নাই। জামাতে নামাজ পড়া মুসলমানদের জন্য, পুরুষদের জন্য বাধ্যতামূলক। জামাতে নামাজ পড়বেন। আপনাকে জামাতে নামাজ পড়তে বাধ্য করা হয়নি। ওই ইচ্ছে করলে, নিরাপত্তা বোধ করলে যেতে পারেন, না গেলে কোনো গুনাহ নাই, বরং ঘরের মধ্যে পড়া বেশি উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুযোগ আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন। এবং আরো কত সওয়াব জানেন? একটা নারী যখন গর্ভবতী হয়, সন্তান যখন তার পেটে আসে, সন্তান পেটে আসার কারণে মা তার মুখের রুচি বদলে যায়। পেটে ক্ষুধা আছে কিন্তু খেতে মন চায় না, মুখে খাবার ভালো লাগে না, এই জন্য ক্ষুধার্ত থেকেই যায়। আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে যখন সন্তান আসে আর যে সে খেতে পারে না, সেজন্য যতদিন খেতে না পারার এই অবস্থা চলতে থাকে ততদিন পর্যন্ত রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ গর্ভবতী মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে মা ঘুমাতে পারে না, সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুঁতা দেয়, মাথা দিয়া গুঁতা দেয়, পা দিয়া লাথি মারে, মা ঘুমাইতে পারে না, কষ্ট হয়। রাতে যত রাত গর্ভে থাকাকালীন সন্তান নড়াচড়ার কারণে মা ঘুমাতে পারে না, অতদিন পর্যন্ত রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হতো, মায়ের আমলনামায় সেই সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। ডেলিভারির সময় মায়ের যে কষ্ট হয়, পৃথিবীতে ভুক্তভোগী নারী ছাড়া ডেলিভারির যন্ত্রণা পৃথিবীতে কেউ বুঝবে না, বক্তৃতা করে বোঝানোর বিষয় নয়, এত কষ্ট হয়। রাসূলুল্লাহ বলেছেন, জিহাদের ময়দানে জিহাদ করলে একজন গাজীর যে সওয়াব হয়, মায়ের আমলনামায় ডেলিভারির অবস্থায় সেই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নারীদের এই সুযোগ করে দিয়েছেন। মা বোনেরা, একদিন এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় হতে হবে, চলে যেতে হবে। সেই জন্য যাওয়ার আগে জীবনটা তৈরি করতে হবে ইসলামের উপরে, দ্বীনের উপরে, ঈমানের উপরে। আপনাদেরকে বলা হয়েছে পর্দা করার জন্য, কারণ নারীকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, রূপ দিয়েছেন, যৌবন দিয়েছেন, সেটা শুধু স্বামীর জন্য। এটি যদি রূপ চর্চা করে পরপুরুষকে দেখানো হয় তো এটা খুবই বিপজ্জনক। এটা কি বলেন? বিপজ্জনক, মারাত্মক বিপজ্জনক আপনার জন্য। এটি দুর্ভাগ্যজনক হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, চরিত্রহানি হতে পারে, সতীত্ব নষ্ট হতে পারে, জীবনও যেতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা নারীদেরকে পর্দা করতে বলেছেন। পর্দা করে চলো। পর্দা করা সুন্নত না নফল? ফরজ। পর্দা করা ফরজ। নামাজ পড়া হলো ফরজে আইন, সময় মতো, অক্ত মতো নামাজ আদায় করতে হবে, ফরজ। আর পর্দা করা হচ্ছে ফরজে দায়িম, সব সময়ের জন্য স্থায়ী ফরজ। শুধুমাত্র মাহরাম পুরুষ, তাদের সামনে, মাহরাম পুরুষের সামনে আপনি মাথায় কাপড় না রাখতে পারেন, হাত পা খোলা রাখতে পারেন।
কিন্তু পরপুরুষের সামনে গেলে ইল্লা মা যহারা মিনহা, সমস্ত শরীর আপনি ঢাকবেন, তবে স্বতঃস্ফূর্ত ভাবে সততই যে জিনিসটুকুন বেরিয়ে যায়, যেমন পা বেরিয়ে যেতে পারে, যেমন হাতের কবজি পর্যন্ত বেরিয়ে যেতে পারে, কেউ কেউ বলেছেন চেহারাও বেরিয়ে যেতে পারে, এটুকুন আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তবে চেহারা খোলার ব্যাপারে, গায়রে মাহরাম পুরুষের সামনে চেহারা খোলার ব্যাপারে দুইটি মত আছে। একটি মত হলো যে চেহারা খোলা রাখা যাবে, আরেকটি মত হলো খোলা রাখা যাবে না। খোলা রাখা যাবে না যারা বলেন তাদের দলিল বেশি মজবুত এবং এই দলে লোক বেশি। মুহাক্কিকিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, সাহাবা, ফুকাহা এই পক্ষে বেশি যে মুখ খোলা পরপুরুষের সামনে মেয়েদের জায়েজ নাই। আর কিছু সংখ্যক আছে যারা বলেন যে জায়েজ আছে। তো বেশি সংখ্যক যেদিকে সেটাই গ্রহণ করা উচিত, মুখ ঢেকে রাখাই নিরাপদ। কারণ আমরা জানি মানুষের সৌন্দর্য সব থেকে বেশি ফুটে ওঠে মানুষের শরীরের কোন অংশে? চেহারায়। এই যে একটা পুরুষ একটা মেয়ে লোক দেখে পাগল হয়ে যায় তাকে বিয়ে করার জন্য, এবং না পাইলে পরে আত্মহত্যা পর্যন্ত করে অবৈধভাবে, হয় না এমন? আবার একটা মেয়ে লোকও একটা পুরুষের জন্য এরকম পাগল হয়ে যায় তাকে পাওয়ার জন্য। এই যে উভয়ের জন্য পাগল হয় কি দেখে? ঠ্যাং দেখে, হাত দেখে, কি দেখে পাগল হয়? চেহারা দেখে। মুহাক্কিকিনদের যুক্তি বলিষ্ঠ যে সেই সৌন্দর্যের কেন্দ্র, সেন্টার যেটা, সেটাই যদি খোলা থাকে তাহলে পর্দা করে লাভটা হলো কি? এই জন্য চেহারাটা পরপুরুষের সামনে ঢেকে রাখাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। চেহারাকে ঢেকে রাখুন। কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্ত মেয়ের, মহিলাদের এমন একটি চাদর পরতে হবে যে চাদরটা পরলে পরে মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যায়, এরকম চাদর পরতে হবে। আল্লাহ ফরজ করেছেন। কে ফরজ করেছেন? আল্লাহর হুকুম মানবেন যেখানে শান্তি পাবেন সেখানে, আল্লাহর হুকুম ভাঙবেন যেখানে বিপদে পড়বেন সেখানে। এই যে মেয়েদের মুখে এসিড নিক্ষিপ্ত হয় বাংলাদেশে, বর্তমান জোট সরকার এসিড নিক্ষেপের শাস্তি করেছে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা এই ব্যাপারে নিশ্চিত যে বাংলাদেশে কোন বোরখা পরা মেয়ে লোকের উপরে এসিড পড়েছে বলে আমাদের কাছে কোনো, আমাদের জানা মতে এরকম খবর নাই। আমি তো জানি না, আপনারা জানেন নাকি বোরখা পরা মেয়েদের মুখে এসিড পড়েছে? যে আপনারা শুনেছেন কখনো? শোনেন নাই। বোরখা পড়লেই, বোরখাটা পরা পানি, বোরখাটার ঢাল। বোরখাটা কি ঢাল? ঢাল কি করে? অস্ত্র ঠেকায়। পরপুরুষের চোখের নজরটা, এটা হলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিষাক্ত তীরের চাইতেও মারাত্মক। কোন কোন দৃষ্টি বিষাক্ত তীরের চাইতেও মারাত্মক। তো এই চোখের নজরের এই বিষাক্ত তীরকে ঠেকাই দিতে পারে বোরখা নামক একটি ঢাল। এই ঢালটি আপনি ব্যবহার করলে আপনার সতীত্ব, আপনার চরিত্রের পবিত্রতা 100% গ্যারান্টি বলা যায়। আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আপনি যদি রূপচর্চা করিয়া মাথার চুল ছেড়ে দিয়ে চেহারা খোলা রেখে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এরকমের কাপড় চোপড় পরে কলেজে, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলে, রাস্তাঘাটে, শপিং সেন্টারে যাতায়াত করেন, পরপুরুষের নজর আপনার প্রতি পড়তেই পারে, সে আপনার প্রতি আকৃষ্ট হতেই পারে, আপনার কাছে অবৈধ প্রেম নিবেদন করতেই পারে, বিফল মনোরথ হয়ে এক পর্যায়ে এসিড নিক্ষেপ করে জীবনটা নষ্ট করেও দিতেও পারে। সেই জন্য আল্লাহর হুকুম মানুষের কল্যাণের জন্য। বলেন তো, আল্লাহর চাইতে কল্যাণকামী, রসুলের চাইতে কল্যাণকামী মানুষের জন্য আর কেউ হইতে পারে? জোরে বলেন, পারে? সেই আল্লাহই বলেছেন পর্দা করো, নারীদেরকে বলেছেন পর্দা করো, ঘরে থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেছেন জাহিলি যুগের মেয়ে লোকদের মতো ঠমক করে, অঙ্গসজ্জা করে, মানুষকে দেখাবার জন্য বিউটিফিকেশন, সৌন্দর্যকে এক্সিবিউশন করে মানুষের সামনে চলাফেরা করো না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুইটা দল আছে জাহান্নামে যাবে, আমি তাদেরকে এখনো দেখি নাই। তাদের মধ্যে এক শ্রেণী মেয়ে লোক, ওরা কারা? কাসিয়াতুন আরিয়া, ওই সব নারী বস্ত্র পরিধানকারিণী, উলঙ্গিনী। লক্ষ্য করেছেন রাসূলের কথা? বস্ত্র পরিধানকারিণী,
উলঙ্গনি, বস্ত্র পরিধান করলে উলঙ্গ হয় কেমনে? তার মানে এমন পাতলা কাপড় তারা পরবে যা পরাও যা না পরাও তাই। এই ধরনের কাপড় পরে মাথার চুল উটের চুটের মতো বানায়া তারপরে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য বিকশিত করে চলবে। আল্লাহ তাআলা রাসূল বলেছেন কিয়ামতে এরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য মা বোনেরা পর্দায় থাকুন। তবে লেখাপড়া করতে নিষেধ নাই, প্রত্যেকটি মেয়ে লোক লেখাপড়ার সুযোগ পাবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শিক্ষয়িত্রী ছিলেন, হাজার হাজার সাহাবীদের হাদিস শিখাইছেন, তাফসীর শিখাইছেন, মাসলা মাসাইল শিখাইছেন পর্দার আড়াল থেকে। আলহামদুলিল্লাহ বলে। সুতরাং নারীরা লেখাপড়া করতে পারবে, শিক্ষকতা করতে পারবে, চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, সবটাই পারবে পর্দার সাথে। কিসের সাথে? পরপুরুষের সাথে অবাধ মেলামেশা থেকে নিজেকে মুক্ত রেখে এসব কাজ আপনারা করতে পারবেন মা বোনেরা। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজ বিশ্বজুড়ে যে অশান্তি সৃষ্টি হয়েছে সেটা এই কারণে, যেহেতু ইসলাম অনুপস্থিত, অর্থাৎ ইসলামী আইন অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করছি না। দেশের ইসলামী আইন যদি পরিচালিত হয় তাহলে দেশে শান্তি আসবে, সুখ আসবে। সেজন্য আপনাদের বিরাট দায়িত্ব রয়েছে। এ দায়িত্ব হচ্ছে এই ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদেরকে শরীক হতে হবে। যারা ইসলামী আন্দোলন করেন তাদের সাথে আসুন, তাদের সাথে কাজ করুন, লেখাপড়া করুন। আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি ভালো বানাইতে চান, আমি সব মহিলা মাহফিলে এগুলি বলি। ছেলে পেলে খারাপ হয় না, নোয়াখালীতে নাও হতে পারে, হয় আসতে কম কিনা, সেই জন্য বুঝি যে নোয়াখালী সব ছেলে মেয়ে ভালো। খারাপ আছে কিনা? আছে। আপনার ছেলেকে যদি ভালো বানাতে চান, নামাজি বানাতে চান, আপনারা কি চান? আগে জবাব দেন। আপনারা কি চান যে আপনার ছেলে ভদ্র হোক, নামাজি হোক, পরের মেয়ের পেছনের দাঁত দৌড়াক? মহিলাদের কলেজ আর মহিলাদের স্কুল ছুটির সময় ওদের গেটের কাছে গিয়ে এতিমের মতো দাঁড়ায় না থাকুক, এটা কি চান? আপনার ছেলে ভদ্র হোক, শান্ত হোক, নামাজি হোক, এটা কি চান? যদি চান তাহলে আপনাদের মা বোনদেরকে বলবো ছেলেগুলোকে ইসলামী ছাত্র শিবিরের সাথে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আপনি যা পারেন নাই ছাত্র শিবির তা পারবে। আলহামদুলিল্লাহ। কি পারবে? আপনার ছেলেরা আপনি নামাজি বানাইতে পারেন নাই, ও যদি শিবিরে যায় নামাজ শুধু পড়বেই না, সে রিপোর্ট বইতে লিখবে এই মাসে এত ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছি, লিখতে হবে তারে রিপোর্ট করতে হবে। এতদিন কোরআন শরীফ অর্থ সহকারে পড়েছি, এতদিন হাদিস শরীফ এতগুলো হাদিস অর্থ সহকারে পড়েছি, এতগুলো ইসলামী সাহিত্য পড়েছি, এতগুলো ছাত্রকে ইসলামের দাওয়াত দিয়েছি, নামাজের দাওয়াত দিয়েছি, তাকে রিপোর্ট করতে হবে। আপনার ছেলের মেয়ের আচরণ দেখে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যা পারেন নাই ওরা তা পারবে। ছেলেটারে যদি ভালো বানাতে চান ছাত্র শিবিরের সাথে দিয়ে দেন। মেয়েটারে যদি ভালো বানাতে চান তাহলে ছাত্রী সংস্থায় দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আছে না ছাত্রী সংস্থা? না নোয়াখালীতে নাই? আছে কিনা? আপনার মেয়েটা পর্দা করবে, ছাত্রী সংস্থার সাথে দিয়ে দেখেন। আপনার মেয়েকে বুঝাইয়া ওখানে দিয়ে দেন, দেখবেন সে বোরখা পরবে, সে নামাজি হবে, দিনদার হবে, পরেজগার হবে, ভালো একটা জামাই পাবে। আলহামদুলিল্লাহ। আর যদি বেকায়দা হয়, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, মাথার চুল ফালায় থুইয়া লারে লাপ্পা দিয়ে বেড়াইতেছে রাস্তায়, মায়ের নাম রাখছেন সাগর বেগম, স্বামীও পাবে একটা বল্টু মার্কা, জামাইটাও ভালো হবে না, গুন্ডা পান্ডা, তার নিজের সতীত্ব নষ্ট করছে বিয়ে করার অনেক আগে। নিজের বউয়ের প্রতি আকর্ষণ থাকবে না, কারণ সে আকর্ষণ আগেই নষ্ট করে বেলাইছে। এই জন্য আপনার মেয়েকে যদি ভালো বানাতে চান ইসলামের ছাত্রী সংস্থায় দিয়ে দেবেন। আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি, তাহলে আপনার মেয়েটা ভালো হবে। আলহামদুলিল্লাহ বলে। আবার অনেকের স্বামী আছে, স্বামীগুলো বেকায়দা, বউ ইসলামের কাজ করুক তা পছন্দ করে না, নামাজ পড়ুক তা পছন্দ করে না, ওয়াজ মাহফিলে যাইতে দেবে না, সিনেমায় যাবে বাধা নাই, বন্ধু বান্ধবদের খাদিম দিয়ে খাওয়াইতে হবে বন্ধু বান্ধবের মন রক্ষার জন্য, ইসলামের পথে চলতে দেয় না। স্বামী যদি এরকম বেকায়দা হয় তাহলে স্বামীকে জামাত ইসলামী করতে বলবেন, ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো হওয়ার এই পথগুলি অনুসরণ করুন, আপনি শান্তি পাবেন। স্বামী স্ত্রীর মিল মহব্বতের মতো এত বড় শান্তি পৃথিবীতে আর নাই। স্বামী স্ত্রীর মিল মহব্বত যদি থাকে তাহলে সংসার হবে বেহেশতের মতো। আর
সংসারে আপনার বাড়িতে ফ্রিজ আছে, এসি আছে, আপনার খাদ্য আছে, খাবার আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব আছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, এটা জাহান্নাম। এ বাড়িটা কি? জাহান্নাম। আর ঘরের মধ্যে কিচ্ছু নাই, ফ্রিজও নাই, এসিও নাই, টিভিও নাই, ওক্ত মতো ভাতও খাইতে পারি না, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, এই বাড়িটা জান্নাতের টুকরা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমাদের ঘরের মধ্যে দৌলত ছিল না, রাসূলুল্লাহর ঘরে কোনো দৌলত ছিল না, সম্পদ ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা ছিল। হযরত আয়েশা বলতেন, আমি গ্লাসে পানি পান করে রেখে দিলে আমি গ্লাসের যেখানে মুখ লাগাইতাম রাসূলুল্লাহ সেখানে মুখ লাগাইয়া পানি পান করতেন। আমি গোশত টুকরা, হাড্ডি টুকরা কামড়াইয়া রেখে দিলে রাসূলুল্লাহ সেইখানে চাবাইয়া কামড়াইয়া খাইতেন। সুবহানাল্লাহ। এই যে মহব্বত, এই মহব্বত আসবে যদি আপনার সংসারটা ইসলামী সংসারে পরিণত হয়ে যায়। আলহামদুলিল্লাহ করেন। শান্তি তো সেখানে, আল্লাহর আনুগত্য যেখানে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যেখানে করবেন, শান্তি সেখানেই পাবেন। আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আমি আমার বক্তৃতা আর বাড়াবো না, কারণ আপনারা অনেক দূর থেকে আসছেন, আবার অনেক দূরে ফিরে যেতে হবে। আর আপনারা সময় মতো যদি ফিরে না যান, তাহলে স্বামীরা কি খাইয়া ওয়াজ শুনতে আসবে? খালি পেটে তো আর ওয়াজ শোনা যাবে না। সেই জন্য আমি আপনাদেরকে এখন ছুটি দিতে চাই। তবে তার আগে কথাও বলতে চাই যে ইসলামকে জানার জন্য 2-1 ঘন্টা বক্তৃতা শুনলে হবে না, এর জন্য পড়াশোনা করা দরকার। আমি চাই আপনারা তাফসীর পড়ুন, কোরআন শরীফ পড়েন। আমি যে ব্যাখ্যাগুলো দিলাম, এই ব্যাখ্যাগুলো আপনাদের জানতে ইচ্ছা করে না আরো সুন্দর করে? করে কিনা বলেন? এই ব্যাখ্যাগুলো জানার জন্য একটা তাফসীর আছে, তাফসীরটার নাম তাফহিমুল কোরআন। পুরুষেরা বলেন তো নাম কি? আরো জোরে কন। তাফহিমুল কোরআন আরবি না বাংলায়? বাংলায়, বাংলায় পাওয়া যায়। 19 খণ্ড। কত খণ্ড? 19 খণ্ড। দাম হাদিয়া মাত্র 800 টাকা। কত হাদিয়া? কত? 800 টাকা। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি চাই আপনাদের প্রত্যেক মায়ের, প্রত্যেক পিতার, প্রত্যেক বাড়িতে তাফহিমুল কোরআন পৌঁছে যাক। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাফহিমুল কোরআন যদি আপনি পড়েন, সূরা নূর যদি পড়েন, আপনি বুঝতে পারবেন আপনার পর্দা করা কত জরুরি। আর আমপারাটা যদি পড়েন, তাহলে বুঝবেন কিয়ামত কারে বলে। কিয়ামত চোখে দেখতে পারবেন আমপারাটা পড়লে। তাফহিমুল কোরআনের আমপারা পড়লে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় হাসর কেমন হবে তা বুঝতে পারবেন। আপনার জীবনকে সুসংহত, সুবিন্যস্ত করতে পারবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা তাফহিমুল কোরআন কিনবেন, ইসলামী সাহিত্য কিনবেন, নবেল নাটক আছেন আমাদের দেশে, নবেল নাটক, উপন্যাস, নবেল নাটক, এগুলিতে কি করে? এগুলিতে সাময়িক উত্তেজনার সৃষ্টি করে, রোমান্টিক প্রেমের গল্প পড়ে শিহরিত হওয়া যায়, আনন্দে উদ্বেল হওয়া যায়, কিন্তু স্থায়ী কোনো কল্যাণ হয় না। স্থায়ী কল্যাণ হয় কোরআন হাদিস আর ইসলামী সাহিত্য পড়লে। যত পড়বেন, যত শুনবেন, ততই আল্লাহর প্রতি মহব্বত বাড়বে, রাসূলের প্রতি মহব্বত বাড়বে, ইসলামের প্রতি চলার জন্য প্রেরণা পাবেন। আলহামদুলিল্লাহ। এই যে এতক্ষণ কি শুনাইলাম? কোরআন হাদিস শুনাইছি। কি শুনাইছি বলেন? এগুলি শোনার পরে মন কি বলতেছে? যে ভালো কথা শুনলাম, এটা বলতেছে না মন? তো এই ভালো কথাগুলি যত শুনবেন, যত পড়বেন, ততই আপনি ইসলামের দিকে আকৃষ্ট হতে পারবেন। আমি সেজন্য সব মা বোনদেরকে অনুরোধ করব, সিনেমার আর গানের ক্যাসেট দিয়া ঘর বোঝাই করায় কোনো লাভ নাই। ঘরগুলো বোঝাই করুন, আপনার পড়ার রুম, একটা পড়ার রুম বানান, একটা আলমারি কেনেন, আর সেইখানে কোরআন হাদিসের অনুবাদ, তাফসীর, ইসলামী সাহিত্য দিয়ে ভরে ফেলেন। নিজেরা পড়েন, সন্তানকে পড়ান, আর ওয়াজ নসিহত তাফসীরের অসংখ্য ক্যাসেট আছে, এগুলো শুনে এই অনুযায়ী জীবন পরিচালনার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যেন আল্লাহর গোলামি দিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। আল্লাহ তৌফিক যেন দেন, আমরা বলি আমিন। আমি আজকে উপস্থিত সমস্ত মা বোনদের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন, রোগমুক্ত জীবন এবং পারিবারিক ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, দাম্পত্য জীবনের সুখ শান্তি কামনা করে বক্তৃতা শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে বোঝার, আল্লাহর পথে চলার, পরকালকে ভয় করে জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তৌফিক যেন দেন আমাদেরকে। এখন মোনাজাত হবে। যদি কোনো মা বোন দাঁড়িয়ে থাকেন, মা বোনেরা বসুন, মোনাজাতে অংশ নেন। মা বোনরা যদি কেউ দাঁড়ায় থাকেন, তাহলে তারা বসেন, মোনাজাতে অংশ নিন। আর কিছু? আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মা বোনেরা এবং তাদের সাথী সঙ্গীরা কষ্ট করে এই গরমের মধ্যে বসে বসে তোমার কথা শুনেছে। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের মা বাপ মুরব্বীদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে মুসলমানদেরকে বিপদ মুক্ত করে দাও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা, মা বোনেরা যারা এসেছেন মা বোনদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দাও। যাদের অসুখ বিসুখ আছে আল্লাহ মাফ করে দাও। যাদের বিয়ে হয়েছে সন্তান হয় না আল্লাহ তাআলা দয়া করে মা বোন নিঃসন্তানীকে তুমি সন্তান দান করে দাও। যাদের মেয়ে ছেলে বড় হয়েছে বিয়ে দিতে পারে না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা, মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা হযরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা, অনেক কষ্ট করে মা বোনেরা পায়ে হেঁটে রিকশায় চড়ে বাসে চড়ে কষ্ট করে আসছে। আল্লাহ তুমি তোমার বান্দীদের দিকে তাকায় দেখো, আর সে আজিম থেকে নোয়াখালীর এই মাঠের দিকে আজকে একটু তাকাও, একটু লক্ষ্য করে দেখো মাবুদ তোমার বান্দীরা তারা কিভাবে এতিমের মতো কাঙ্গালিনীর মতো তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ, মা বোনদের যার যে কষ্ট আছে সব কষ্ট তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা, মা বোনদের সব রোগ ব্যাধি মাফ করে দাও। আল্লাহ তাআলা, তাদের দিলের নেক আশাগুলি পুরা করে দাও। আল্লাহ তাআলা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নোয়াখালী কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, তাদের এই আয়োজনে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা, প্রতি বছর এই সুন্দর কাজ এই নেকের কাজ তাদের করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, হায় আল্লাহ, আমাদের সকলের দিলের নেক মকসুদ আল্লাহ তুমি পুরা করে দাও। মা বোনেরা, আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যার যার মনের কথা আল্লাহরে বলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, তোমার বান্দা বান্দীরা মনে মনে কে কি বললেন সব তুমি শুনতে পেয়েছো। আল্লাহ তাআলা, তুমি দয়া করে আমাদের মনের দুঃখ দুর্দশা দূর করে দাও। আমাদের অনেকের অনেক অসুখ বিসুখ আছে, আল্লাহ তাআলা তুমি শেফা আজেলা কামেলা দান করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।